এখন আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে। এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল কলবে জিকির প্রত্যেক মানব দেহের মধ্যে কলবে জিকিরে প্রত্যেক মানব দেহের মধ্যে কিভাবে নূর সৃষ্টি হয়। কলবে জিকির যে আমরা করি, যে জিকির আমরা এখন শিখতেছি বা কেউ করতেছে, কারো চালু আছে, তো এই জিকিরে কিভাবে নূর সৃষ্টি হয় তাহার সঠিক হাকিকত সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রুহানি হাকিকত সম্পর্কে আরো বহুত কিছু উপলব্ধি করা যাইবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। এই হইল মানব দেহর দিল। এখন এই দিলের মধ্যে পাঁচজন রূহ, ইয়ে কলব, ইয়ে রুহু, এ কলবের পাশে আছে সির, এ রুহুর পাশে আছে খফি, আর এই মাঝখানে হচ্ছে আকফা। আকফা, ঠিক আছে? কলব, রুহু, সির, খফি, আকফা, এই পাঁচ রুহু আমাদের সিনার মধ্যে রয়েছে, ঠিক আছে? আর ইয়ে হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম। এখন কোন ব্যক্তি কামেল মুর্শিদের ওসিলায় যখন এই ইসমে আজম আল্লাহু 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 জিকির করে, আল্লাহু আল্লাহু জিকির করে, তখন ওই জিকিরে আর এই দিল যখন আমাদের যে সময় টিক 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 করতেছে বা ঢেক ঢেক করতেছে, এই টিক টিক এবং ঢেক ঢেকে এই দিলের ওপর একটা ওয়াল আছে, এই ওয়াল দিয়ে 1.5 খুব খেয়াল করে শুনবে কথাগুলো, 1.5 বিদ্যুৎ সৃষ্টি হয়, কারেন্ট। এই দেখ 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 দেখে আওয়াজ, এই যে 1.5 ওয়াট, ওয়াট 1.5 ওয়াট কারেন্ট এখানে সৃষ্টি হচ্ছে। এটাকে বলা হয়েছে কাইনাইটিক এনার্জি। কি কোন এনার্জি? কাইনাইটিক এনার্জি। আর এই কাইনাইটিক এনার্জি তো সৃষ্টি হচ্ছে দিলের মধ্যে, ও বাইরে হচ্ছে সবসময়, যে কারণে মানুষের শরীরে একটা গরম, বাইরে গরম, এই দিলের কারণে শরীরের মধ্যে গরম হয়। আচ্ছা, এরপর আসি এই ইসমে আজম। ইসমে আজম তোমারা মুর্শিদের অর্ডারে তুমি জিকির করতেছ, জিকির করার কি বলতেছ? আল্লাহু, মানে এই
আর দিলের এই যে দেখ দেখ টিকটিকির সাথে একটা সাথে আল্লাহ আর একটার সাথে হু, একটার সাথে আল্লাহ আর একটার সাথে হু, আল্লাহ হু, আল্লাহ হু, বারবার আপ মিলাই যাচ্ছ। এখানে কি পয়দা আছে জানো? এই এই যে কারেন্ট, এই যে গরম, আর এই দিলের আল্লাহ, জবানের আল্লাহ, ইয়ে জবান, ইসমে আজম, ইয়ে জবান, ইয়ে জবানের যে আল্লাহু, এই জবানে যে আল্লাহু আছে, এখানে আল্লাহু আল্লাহু, আর এই আল্লাহুতে একটা গরম সৃষ্টি হচ্ছে, আর এখানে একটা গরম সৃষ্টি হচ্ছে। এই আল্লাহর কুদরতি হিসাব কিতাব। এই 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 যে বিদ্যুৎ আর এই আল্লাহর বিদ্যুৎ, এর নাম হচ্ছে ডিভাইন এনার্জি। কোন এনার্জি? ডিভাইন এনার্জি। ইয়ে হচ্ছে কাইনেটিক এনার্জি, আর ইয়ে হচ্ছে ডিভাইন এনার্জি। এখানেও বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে সব সময়ের জন্য আল্লাহর শব্দে। এখানেও 1.5 বিজলি সৃষ্টি হয়, ইয়ে 1.5। ঠিক আছে? তো এই 1.5 আর এই 1.5 যখন দুনো একসাথে মিলে যায়, এই 1.5 আর এই 1.5 যখন দুনো একসাথে মিলে যায়, তখন 3 ওয়াট বিজলি। কয় ওয়াট? এই 3 ওয়াট। ঠিক আছে? এই 3 ওয়াট বিজলি, হ্যালো, 3 ওয়াট যখন সৃষ্টি যায়, তখন ইয়ে আর বিদ্যুৎ থাকে না, ইয়ে তখন নূর হয়ে যায়, সেফাতে নূর। কি নূর? সেফাতে নূর। ও কিভাবে হয়? যেমন পানির সাথে যদি বারবার টক্কর করায়, বিদ্যুৎ সৃষ্টি হয়। আর এই সবাই জানে যে কারেন্ট সৃষ্টি হচ্ছে পানির থেকে। লোহার সঙ্গে বারবার টক্কর করলে ওখানে আগুনের চিঙ্গারি ফুলকে বেড়ে সৃষ্টি হয় কিনা? দুধের সঙ্গে বারবার টক্কর করলে মক্খন সৃষ্টি হয়। যখন দুধের সঙ্গে আমরা বারবার টক্কর করি, বারবার, তো ওখানে মক্খন সৃষ্টি হয়। ঠিক তদ্রূপ অনুযায়ী আল্লাহু আল্লাহু শব্দের সঙ্গে যখন তুমি বারবার এই দিলের দেখ 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 টিক টিক শব্দের সঙ্গে যখন আল্লাহু মিলাদ থাকবা, তো তোমার দিলের মধ্যে এই ডিভাইন এনার্জি, তোমার এই আল্লাহর মাধ্যমে ডিভাইন এনার্জি পয়দা হবে। আর দিলে অলরেডি তো মতলব কাইনেটিক এনার্জি সৃষ্টি হচ্ছে, যে প্রত্যেকের মধ্যে হচ্ছে। এটাকে যখন কাইনেটিক এনার্জি সৃষ্টি হবে, ইয়ে নারে পরিণত হয়। এই নার নফসানের রুহুদের খোরাক। এই নারকে যখন এই আল্লাহু জিকির দ্বারা ক্যাপচার করে নূরে সৃষ্টি করে দেওয়া যায়, নফসানের রুহু কিন্তু নূর খায় না, নূর এরা খাতে পারে না, নূর এদের খোরাক না। এদের খোরাক আছে নার। এই আগুনের সৃষ্টি, যাতে জিন এরা আগুনের সৃষ্টি, এরা আগুন এদের খোরাক। এই নূর যখন ক্যাপচার করে নেবে আল্লাহ জিকিরে, তখন নফসানের রুহ সব কাবু। ও খোরাক পাবে না, তা কাবু তো হবেই। কথা বোঝা গেছে না? এখন এই আল্লাহর কুদরতি প্ল্যান, এই প্ল্যান বোঝা বড় মুশকিল জনক ব্যাপার। এই আল্লাহু জিকিরের মাধ্যমে যখন দিলের এই কাইনেটিক এনার্জিকে এই ডিভাইন এনার্জি ক্যাপচার করে নেবে, তখন নফসানের রুহ খোরাক শেষ। কি এইবারে এই যে ডিভাইন এনার্জি আর কাইনেটিক এনার্জি, দুনো এনার্জির মাধ্যমে যে সেপাতি নূর পয়দা হচ্ছে, এই 5 রুহুর খোরাক মিলে যাচ্ছে। এই 5 রুহুর যখন খোরাক মিলে যাচ্ছে, এই 5 রুহু তখন কি করতেছে? আল্লাহু আল্লাহু জিকির শুরু। এখানে আরো কথা আছে, এই 5 রুহু জিকিরই চালু হয়ে যাচ্ছে। আলাদা আলাদা জিকির আছে এনাদের, ও সম্পর্কে পরে কথা বলা হবে। এরা তখন সবাই আল্লাহ জিকির, খালি এখানে জিকির 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 চালু হয়ে, খালি জিকির, এখানে দিলের মধ্যে খালি জিকির চালু যায়। এখানে তখন নূর বাইরে, নূর সৃষ্টি হয়ে যায়। তো এই দিলের যে এনার্জি, যে কি বলে এটা রে, কাইনেটিক এনার্জি, যেটা মানে নফসানি রুহুর খোরাক, ও তো শেষ। যখন দিলের মধ্যে খোদ নূর পয়দা হতে থাকে, তখন ওর আর কোনো ভ্যালু থাকে না।
তখন আমাদের মধ্যে যে নকশানি রুহ আছে এরা কোনো রাস্তা না পেয়ে তখন এই নূর খাওয়া শুরু করে। লতিফা নফস যে মুর্শিদের কাছে কান্নাকাটা করে, তো বলে দেখ বেটা, আমার কাছে আছে এই নূর, আমার কাছে তোর নার নি, নারের সম্পর্কে আমার কোনো ইন্ডাস্ট্রিজ নেই, না নার আমি সৃষ্টি করি, গিয়ে আমি নূর সৃষ্টি করতেছি। এখন তুই যদি বেঁচে থাকতে চাইস এই নূর খা। এখন কিছু নফস আছে একদম জিদ দাঁড়ি, তারা নূর খায় না, পুরো লাশ মানে মরে যায়, তো গেল তো খতমই গেল, বেঁচে গেল। কথা বোঝা গেছে? এই হচ্ছে নূর সৃষ্টি হওয়ার একমাত্র নিয়ম। অনেকে প্রশ্ন করে, বাবা এই নূর কি, নূর কিরকম, নূর কিভাবে সৃষ্টি হয়, নূর আসলে কি? এই এ সম্পর্কে বহুত লম্বা কথা বাবা। বর্তমান জামানায় নূরের একটা বিরাট মানে কারখানা চলতেছে তরিকাত জগতের মধ্যে, যে সম্পর্কে তরিকাত জগতের যারা পুরানো লোক, যারা ভালো জ্ঞানী সম্প্রদায়, তারা খুব ভালো খবর রাখে। আসল নূর হচ্ছে এই, কথা বোঝা গেছে? এই আছে তরিকার নূর। আর ও যা লোক বা করতেছে ও তাদের ব্যাপার স্যাপার তারা জানে, এটা আমি ঠিক বলতে পারবো। এই গুলোর কারো জিকির আছে আল্লাহ, কারো জিকির আছে ইয়া আল্লাহ, কারো জিকির আছে ইয়া হায়ুল কায়ুম, কারো জিকির আছে ইয়া ওয়াহেদ, কারো জিকির আছে ইয়া আহাদ আহাদ, কারো জিকির আছে ইয়া হু। ইয়া মানদের মধ্যে যে লতিফা রু রয়েছে সে আলাদা আলাদা জিকির, একই জিকির না। 7 রুহুর 7 প্রকার জিকির। কারো জিকির আছে কলমা শরীফ, বুঝা গেছে? 7 লতিফা তো 7 প্রকার জিকির রয়েছে। কারো জিকির আছে আল্লাহু, কারো জিকির আছে ইয়া আল্লাহ, কারো জিকির আছে হাইউল কায়ুম, কারো জিকির আছে ইয়া ওয়াহেদ, কারো জিকির আছে ইয়া আহাদ, কারো জিকির আছে ইয়া হু, আর এক রুহুর জিকির আছে কলমা শরীফ। কি আলাদা আলাদা জিকির, আমরা যে জিকির করি বটে, লেকিন জিকিরির ব্যাপারে আমরা কোনো খবর রাখি। জিকির সম্পর্কে পরে আলোচনা করা হবে, কথা বুঝছেন? এই হলো সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে। সিরাতাল মুস্তাকিমের মানে তো শেষ করা বড় মুশকিল ব্যাপার, কেউ শেষ করতে পারবে না। কারণ হজরতে আদম আলাইহিস সালামের সেই আদি জামানা হইতে আজ পর্যন্ত এই সিরাতাল মুস্তাকিমের ব্যাপারে সেই মহান বারে এলাহি এত নবী ওলি পীর পয়গম্বর গাউস কুতুব যা কিছু প্রেরণ ফরমায়া সিরিফ এই সিরাতাল মুস্তাকিম সম্পর্কে। তার সিরাতাল মুস্তাকিমকে মানুষ চেনে, সিরাতাল মুস্তাকিমকে বোঝে, সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ঢুকতে পারে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পারে। এই কারণে কোরআন হাদিস मतलब तौरात जब्बुर इंजिल इत्यादि इत्यादि যা কিছু কিতাব নাজিল করা হয়েছে লোহে মাহফুজ থেকে, সিরিফ এই সিরাতাল মুস্তাকিমের রুহানি হাকিকত সম্পর্কে। ইলম তো বিশাল ব্যাপার, ইলম তো কিতাব ভরা পড়া রয়েছে, ইলম সম্পর্কে আলোচনা করতে গেলে তো ये सब তথ্যের কথাবার্তা আপনারা শুনতে পাবেন। ইলম সম্পর্কে তো ইলমি আলোচনা আমাদের চলে যাবে, ये इल्मी आलोचना थोड़ी है, ये तो तथ्যের আলোচনা আর দেখা, কথা বুঝতে পেরেছেন? ইলমি আলোচনা, ইলমি আলোচনা ও আলাদা ব্যাপার। ও তো কি বলে এটারে কবুতরের মতন বলতে থাকলাম আর मतलब बहुत बड़ा लेक्चर দিতে থাকলাম, ये হচ্ছে ইলমি আলোচনা। ও আমার এই আলোচনা ইলমি আলোচনা না ভাই, ওই আলোচনা হীরা গোপার মধ্যে যা পাওয়া গেছে ওই আলোচনা, আনপড়া আলোচনা। আমি পড়ালেখা লোক টোক না বাবা, আনপড়া লোক, আমার আলোচনা সব আনপড়া। তো এখন সিরাতাল মুস্তাকিমের এই হচ্ছে মেন ব্যাপার, দিলের মধ্যে।
তাই নবী পাক সালাম ফরমায়া এই দিল সম্পর্কে, এই নূর সৃষ্টি করার ব্যাপার সম্পর্কে क्या फरमाया, इसमें अल्लाह शायन ताहिर ला यस्ताकर इल्ला बेमाकान ताहिर। অর্থাৎ সরকারে দু আলম ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো, কারণ তাহার সেই ইসমে আজম অতি পবিত্র বস্তু। এই যে আমরা আল্লাহু আল্লাহু জিকির করি, এই আল্লাহু জিকির হচ্ছে ইসমে আজমের বীজ। ইসমে আজমের বীজ, এই বীজ কোন ব্যক্তি যখন দিলের মধ্যে মানে রাখতে পারে বা গাড়তে পারে, এটাকে বলা হয় স্পিরিচুয়াল হাইবারনেশন। এই দিলের এই ইসমে আজমের বীজ যখন দিলের মধ্যে গাড়া যায়, আর যদি ওখান থেকে চারা বাহির করা যায়, তাহলে তো এর আগে খেলা চালু হতে থাকে। খেলা ইসমে আজমের খেলা, ইসমে আজম। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো কিছু সিরাতাল মুস্তাকিমের মানে সম্পর্কে জানার জন্য চেষ্টা করা হইবে, যদি মুর্শিদ দয়া করে।